মিষ্টি আলুর মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য আমি আমার বারান্দা বাগান থেকে মিষ্টি আলুর পাতা সংরক্ষণ করব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, এর আগে আমি বারান্দা বাগান থেকে মিষ্টি আলুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করেছিলাম। তো আজকে আবারও সেই পাতাগুলো অনেকগুলো হয়েছে, পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো পাতাই হয়েছিল, আর এই পাতাগুলো দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করছি। তো এই যে দেখুন, অনেকগুলো পাতা হয়েছে আর গাছগুলোর অবস্থা দেখুন, মায়া লাগছে দেখতে। আর আমার বারান্দা বাগানের কিছু ফুলের গাছ শেয়ার করলাম। তো এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, কলমি শাক লাগিয়েছিলাম, এখান থেকেও কয়েকটা পাতা রেসিপিটার মধ্যে দিয়ে দিব। তো এই পাতাগুলো উঠিয়ে নিলাম, এই শাক খেয়ে এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো এই যে মাশাল্লাহ অনেকগুলো শাক হয়েছে। এখন এই শাকগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব, যার জন্য শাকগুলোকে এখন কেটে বেছে ধুয়ে নিয়ে নেব। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা সুন্দর করে গরম করে নিব। নেওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এরকম করে রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই টেস্টি একটা রেসিপি, যে কেউই এই রেসিপিটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিলাম কিছু আলু কুচানো। আলুগুলোকে চিকন করে কেটে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আধা চামচের মতো। এখন আমি লবণটা দেওয়ার পর আলুটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। একটু যখন ফ্রাই হয়ে যাবে 50%, সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে শাকগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিব। এভাবে আলুটাকে 2 মিনিট জাল করে নিলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর শাক যেহেতু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, যার কারণে আলুটাকে একটু আগে দিলাম। আমি কিন্তু এখনও বলিনি যে আমি কি তৈরি করব। তো আমি একটা ভর্তা তৈরি করব, আর এই মিষ্টি আলুর পাতা দিয়ে এই ভর্তাটা তৈরি করলে যে কি ভালো লাগে আপনাদের বলে বোঝানো যাবে না। আলু আর এই মিষ্টি আলুর পাতাগুলো সুন্দর করে এভাবে নেড়েচেড়ে আমি জাল করে নিব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। একদম লো টু মিডিয়াম হিটে এটাকে 5 মিনিট জাল করে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে শাকটাকে এখন আবারও নেড়েচেড়ে আরও একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব। যেহেতু ভর্তা তৈরি করব, শুধু সেদ্ধ করে ভর্তাটা তৈরি করব না, একটু ভাজা ভাজা করে নিয়ে ভর্তাটা তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে। তো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেগুলো অ্যাড করার কারণে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ভর্তা তো অনেকভাবে খাওয়া যায়, সেই ভর্তাগুলোতে কিছু কিছু উপকরণ ব্যবহার করার কারণে ভর্তাগুলো খুব টেস্টি হয়। তো এখন এই যে ভর্তাগুলোকে আমি নেড়েচেড়ে এক পাশে করে নিব। আর এই যে পাশটা আমি ফাঁকা রেখে দিলাম, সেই জায়গাতে এখন কিছু তেল দিয়ে দিব। এখানেও সরিষার তেল দিয়েই আমি পুরো ভর্তাটা তৈরি করেছিলাম। আপনারা সয়াবিন তেল বা অন্যান্য তেল দিয়েও করতে পারেন। তো এখন এই যে তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আর মরিচের ব্যাপারটা, যে যেমন ঝাল খেতে চান সেই পরিমাণে এখানে মরিচ ব্যবহার করবেন। আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা তৈরি করেছিলাম, আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন। তবে শাক পাতাতে সাধারণত কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে। অফ ক্যামেরাতে এটাকে আরও সুন্দর করে জাল করে নিয়েছিলাম। আর এখন এখানে 1 মুঠ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়।
যার জন্য আমি কিছু চিংড়ি মাছ এখানে অ্যাড করলাম। আপনারা যে কোনো ধরনের মাছ এখানে অ্যাড করতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে বেশি টেস্টটা ভালো আসে। তো একদম ছোট দেশি চিংড়ি মাছগুলো ছিল, সেগুলো আমি দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো সহ এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিব। এই ভর্তাটা দিয়ে আপনারা কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এত টেস্টি একটা ভর্তা রেসিপি, যে কেউই পছন্দ করবে এরকম একটা ভর্তা থাকলে। তো এখন এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখুন এই যে এরকম হয়েছে। এখন সবগুলো একসঙ্গে আমি নেড়েচেড়ে ফ্রাই করে নিব। তো শাকগুলো কিন্তু আমার খুব সুন্দর মতো ফ্রাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে ধরছে, তার মানে আমার রেসিপিটা একদম রেডি। তো এখন এটাকে আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে বাটনা বা ব্লেন্ডার, শিলপাটা যে কোনো কিছুতে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তবে হাত দিয়ে ভর্তা তৈরি করলে একদম ফিনিশ হবে না, সেটা খেতে ভালো লাগবে না। যার জন্য আপনাকে এটা খুব ভালো করে বেটে নিতে হবে, তাহলে আর এর আসল টেস্টটা পাবেন। তো আমি এখন একটা শিলপাটা নেব, শিলপাটাতে এটা বেটে নেব। এই যে শিলপাটায় আমি নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাটাটা আসলে আমার অনেক ছোট, তো যার জন্য একটু বাটতে সমস্যা হয়। তো তারপরেও কিছু করার নেই, ভর্তা যেহেতু তৈরি করে খেতেই হবে, আর আমার খুব ফেভারিট একটি খাবার ভর্তা, যার জন্য আমি কষ্ট করে হলেও এই ভর্তাটা শিলপাটাতে তৈরি করছি। তো এখন এই যে অফ ক্যামেরাতে পুরো ভর্তাটাকে আমি সুন্দর করে বেটে নিব। এখানে যত ভালোভাবে বেটে নিতে পারবেন ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো এখন ভর্তাগুলো সবগুলো একত্র করে নিব। তো সবগুলো ভর্তা আমি একত্র করে নিয়েছি। এখন এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দেওয়ার জন্য ভর্তাটা আরও টেস্টি হয়েছিল। এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে। তো আমি যেখানে কিছু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন মেখে নিব, তাহলে রেডি হয়ে যাবে আমার মজাদার স্বাদের মিষ্টি আলুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি। তো এই যে দেখুন ফাইনাল লুকটা ভর্তার। তো এখন আমি শিলপাটাতে কিছু ভাত নিয়ে ভর্তাটা দিয়ে ভাতটা খাবো। আমার পাটাতে ভাত খেতে খুবই ভালো লাগে। তো ভর্তা দিয়ে এরকম ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত মজা ছিল ভর্তাটা, বলার মতো না। তো এই যে ভালো থাকবেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।